এখনও সেভাবে বর্ষার বৃষ্টি হয়নি। এর মধ্যে কার্যত জলবন্দী অবস্থায় চরম দুর্ভোগময় পরিস্থিতির মধ্যে দিন কাটছে পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধী কলোনি গাবতলী এলাকার বাসিন্দাদের। যার প্রতিবাদে মঙ্গলবার সরব হলেন এলাকাবাসী। বিক্ষোভ দেখালেন জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে। চেয়ারম্যানকে বলা হচ্ছে যে জলের নিকাশ ব্যবস্থা করতে হবে, চাই নিকাশি ব্যবস্থা চাই। স্কুল কদিন থেকে বন্ধ আছে, জল 14 বার করে বললাম যে জলটা বিক্ষোভকারী এলাকাবাসী অঞ্জলি সিংহ, গজেন সাহা, গৌরাঙ্গ কর্মকারদের অভিযোগ, দীর্ঘ বহু বছর ধরেই বর্ষাকালে তাদের এলাকায় জল জমার সমস্যা রয়েছে, যা গত কয়েক বছর ধরে চরম আকার নিয়েছে। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত মাস তিনেক তাদের জলবন্দী অবস্থায় দিন কাটাতে হয়। সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবারও। এবছর ইতিমধ্যেই বৃষ্টির জল জমে রয়েছে রাস্তায়। দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে পচে দুর্গন্ধ বের হতে শুরু করেছে। এই পচা দুর্গন্ধময় জল ভেঙেই তারা যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে আসতে চরম সমস্যায় পড়ছে। পচা জলে চলাচলের কারণে পায়ে চুলকানি হচ্ছে। জমা জলের কারণে এলাকায় মশামাছির উপদ্রব বাড়ছে। এই বিষয়ে তারা বহুবার স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হয়েছেন। তিনি কখনো দেখছি দেখব, করছি করব করছেন, আবার কখনো পৌরসভার চেয়ারম্যানের কাছে যেতে বলছেন, কিন্তু সমস্যার সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। 1-1.5 মাস থেকে আমাদের এই জায়গাটাই বিরুদ্ধ, জলটা পচা জল, বাড়িতে গেলে হাত চুলকে খেলায় এরকম পরিস্থিতি। তাতে চেয়ারম্যান কাউন্সিলরকে আমরা বলছি, কাউন্সিলর কোনো হেলদোল করে না। আমরা কতবার গেলাম কাউন্সিলরের বাড়ি, তাতেও কাউন্সিলর কোনো কথাবার্তা বলে না। সোজাই বলছে, আমাদেরকে বলছে যে চেয়ারম্যানের কাছে যেতে। তা আমরা বাড়ির কাছে কাউন্সিলর রেখে কেন চেয়ারম্যানের কাছে যাব? এগুলো সমস্যাই আমাদের। এই জল 12 মাস আমরা এগুলো জলে ব্যবহার করছি, 12 মাসই হাঁটা চলা করছি, 12 মাসই এগুলো জলের ভিতরে থাকছি। অসুখ বিসুখ, এই পাহাতে ঘাটা, এই যে বাচ্চারা সব স্কুলে আসে, কত অসুবিধা হয়, স্কুলে আসতে পারে না। 8 শিখে এখানে সেই বাচ্চাগুলো আসতে পারে না। বৃষ্টি হলে এখানে জল জমে থাকে। আমাদের বাড়ির এই মন্দিরে স্কুল আছে, মন্দির আছে, কাউন্সিলর চেয়ারম্যানকে বলা যাচ্ছে করে দিব। পৌরসভা হয়ে থেকে এরকম আমরা ডুবছি। সমস্যা বৃষ্টি হলে তো জল জমে থাকে, এই নোংরা জল দিয়ে সব যেতে হয় বাড়ি ঘরে। রথ পার হলেই মেশিন লাগাবো, এই রথ পার হলেই মেশিন লাগাবো। আজ পর্যন্ত তো কোনো মেশিনের কোনো খবরই নাই। এই বিষয়ে 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রিমি দাস পালকে ধরা হলে তিনি বলেন, ওই এলাকায় বৃষ্টির জল জমার সমস্যা রয়েছে, তাই জমা জল নিষ্কাশনের জন্য তিনি দ্রুত পাম্প লাগানোর ব্যবস্থা করবেন। এছাড়াও সমস্যার স্থায়ী সমাধানের জন্য পৌরসভা থেকে 3.5 কোটি টাকা বরাদ্দের ড্রেনের কাজ শুরু হয়েছে। সেই কাজ শেষ হলে জল জমার সমস্যা আর থাকবে না। আমি দেখে এসেছি যে আমাদের সামান্য কিছু বৃষ্টি হলে আমার এলাকায় কিছু কিছু জায়গাতে জল জমাট হয়। আমরা পৌরসভার মাধ্যমে পাম্প লাগিয়ে আমরা জলটাকে বের করে দেবো। আজকালের মধ্যে আমরা পাম্পটাকে লাগিয়ে দেবো। আর এই সব সমস্যার জন্য আমাদের 3.5 কোটি টাকার বাজেট করা হয়েছে। সে কাজ চলছে আমাদের, এখন সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এই ছোট ছোট ড্রেনের জলগুলো কাজটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হলেই এই জলগুলো আর জমা থাকবে না, সম্পূর্ণ জল বেরিয়ে চলে যাবে। সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন বাংলা গড়ি। মঙ্গলবার এমনটি স্লোগান তুলে ধরে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হলো মালদার হবিবপুর ব্লকে। হবিবপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এদিন এই কর্মসূচি পালন করা হয়, যার অঙ্গ হিসেবে এক সচেতনতামূলক র্যালির আয়োজন চোখে পড়ে। র্যালিতে সামিল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা রাস্তার দুধারে পড়ে থাকা আবর্জনা তুলে নিয়ে যান কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। সেখানে পঞ্চায়েতের প্রধান শ্রীনাথ হেমব্রম, পঞ্চায়েতের নির্বাহী সহায়ক সুজন সরকার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের দায়িত্বে থাকা সুপারভাইজার সুবীর চৌধুরী সহ অন্যান্যরা মিলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নানান দিক সম্পর্কে কর্মীদের সচেতন করেন। হবিবপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে এই গ্রাম দিঘি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প যে আজকে জিপি থেকে রিরিকলাম এখান পর্যন্ত, যে গ্রামের মানুষকে আমরা সচেতন করলাম যে এই যে বর্জ্য ব্যবস্থাপনার যেন মানুষের সচেতন হয়, সেই অনুযায়ী এখানে যেন নোংরা ফেলা হয়। ফেলার পর আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরকে প্রশিক্ষণ শিক্ষাটা আমরা দিলাম। আমরা গ্রামের মানুষকে বলবো যে যেগুলো নোংরা থাকবে সেগুলো যেন নিজের সঠিক জায়গায় রেখে সেটাকে আমরা এখানে নিয়ে আসার ব্যবস্থা।
মালদা শহরে বিএস রোড এলাকায় ঝঙ্কার ক্লাব ক্রিকেট একাডেমির পরিচালনায় 13 দিনব্যাপী এক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো মঙ্গলবার। এদিন সকাল 9টা নাগাদ এই টুর্নামেন্টের শুভ সূচনা হয় পুরাতন মালদার শাহাপুর পাবনাপাড়া স্পোর্টিং ক্লাবের মাঠে। এই প্রসঙ্গে মালদা ঝঙ্কার ক্লাবের গেম সেক্রেটারি ভাস্কর রায় জানান, প্রতি বছর তারা মালদা ডিএসএ ময়দানে এই টুর্নামেন্ট আয়োজন করেন, কিন্তু এবছর সেখানে ফুটবল খেলা চলছে বলে মাঠ মেলেনি। তাই এবছর শাহাপুর পাবনাপাড়ার মাঠে টুর্নামেন্ট আয়োজন করেছেন। অনূর্ধ্ব 13, 15 এবং 18 বছর বয়সী এই 3টি বিভাগে 13 দিন ধরে টুর্নামেন্ট চলবে। সেই টুর্নামেন্টের আজ প্রথম দিনের প্রথম খেলা হচ্ছে, যাকে ঘিরে ক্রিকেট প্রেমী মহলে উৎসাহ উদ্দীপনা রয়েছে তুঙ্গে। মালদা ঝঙ্কার ক্লাব একটি ক্রিকেট একাডেমি প্যারালেলি চালায় মালদা ডিএসের মাঠে। তো এই বছর আমরা প্রতি বছরই মালদা ডিএসের মাঠে এই টুর্নামেন্টটা করে থাকি, কিন্তু এবার সময়ের অভাবে আমরা করতে পারিনি। এখন এখানে ফুটবল খেলা চলছে। তো এই শাহাপুর মাঠে আমরা আন্ডার 13, আন্ডার 15 এবং আন্ডার 18 মালদার ছেলেদের নিয়ে, সমস্ত ক্যাম্পের ছেলেদের নিয়ে আমরা 2 সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টটা করছি। আজকে আমাদের প্রথম খেলা।